আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম খুব রোদ। আকাশটা খুবই সুন্দর ছিল। আমি যখন ঘুমের থেকে উঠেছি তখন দেখি 11:24 বাজে। এরপর চলে গেলাম আমি ফ্রেশ হতে। এখানে ছোট ছোট বোতল দেখা যাচ্ছে, এখানে আসলে বড় বড় বোতলের সব কিছু ছিল। আমি ছোট বোতলে ঢালি কারণ আমার মেয়ে নষ্ট করে। এরপর দেখি আমার ননদ রুটি বানাচ্ছে, পরোটা বানাচ্ছিল। তো এগুলো গিয়ে দেখলাম। এদিকে আমার শাশুড়ি বাজারে চলে গিয়েছিল। তো বাজার থেকে উনি অনেক কিছু এনেছিল। আর এগুলা কালকের রাতের তরকারি ছিল, এগুলাই এখন খাবো রুটি দিয়ে। আর আমার শাশুড়ি কলাগুলো এনেছিল, কলাগুলি অনেক ফ্রেশ ছিল। এই যে একটা কাঁঠাল এনেছিল, এই কাঁঠালটা খুবই ভালো ছিল। এরপর আমি রুটি খেলাম একটু গোস্তের ঝোল দিয়ে। আমার সকালে কোনো খাবার খেতে ইচ্ছে করে না, এরপরও খেলাম। তারপর আমাদের বাসায় মেহমান, আমার নানি শাশুড়ি ছিল। এদিকে আমার শাশুড়ি আবার আটা ঢালতেছিল। এই যে সেই কাঁঠালটা খুবই ভালো বের হয়েছিল। আজকের কাঁঠালটাও অনেক শক্ত ছিল। আমার শক্ত কাঁঠাল অনেকে ভালো লাগে। কাঁঠাল শক্ত থাক, আলহামদুলিল্লাহ, মিষ্টি কম থাকলেও চলে, কিন্তু আমি নরম কাঁঠাল খেতে পারি না। তাই এই কাঁঠালটা আমার খুবই ভালো লেগেছিল। পরে এই কাঁঠালগুলি আমি একটু পর পর খেয়েছিলাম। আমার কাছে কাঁঠালটা খুবই ভালো লাগে শক্ত কাঁঠাল হলে। আমার বড় ননদ ছোটাচ্ছিল কাঁঠালটা। আমি যখন ছোটা ছিল তখন আমি ভিডিও করতেছিলাম, আর এরপরে আমি খেয়েও ছিলাম। এর আগেও আমাদের ঘরে গতকাল রাত্রে আমাদের বাসায় কাঁঠাল এনেছিল আমার শাশুড়ি। আমার ননদের পছন্দ, তাই 2টা কাঁঠাল এনেছিল। 2টাই খাওয়া শেষ। আজকে সকালে আবার এনেছিল। এই কাঁঠালটা খুবই ভালো পড়েছিল। এই যে কাঁঠাল, হ্যাঁ, কাঁঠালটা ছোটাচ্ছে, এটা দেখতে আমার খুব ভালো লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আর কি, এই যে কাজ শুরু। এখানে যে থালা বাসন ছিল, আরও থালা বাসন ছিল, এগুলো ধুয়ে এবং আগের দিনে শুকানো কাপড় চোপড় আমি ভাঁজ করতে গিয়েছিলাম, বাস করেও ছিলাম। এরপর ওগুলো করে আবার ঘর ঝাড়ু দিলাম। ঘর থেকে এখন আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে, তো অনেক কিছু বাসার ভিতরে রাখা হয়, তার জন্য আরও ময়লা হয় বেশি। মানে পরিষ্কার করার পরও না ময়লা থেকে যায়, খালি ময়লা বের হইতেই থাকে। এই রুমটা যদি আমি আবারও ঝাড়ু দিই, আবারও সেম এমনই ময়লা বের হবে। এত ময়লা হয় বাসার কাজ ধরলে যা বলার বাহিরে। ঘর ঝাড়ু দিতেছিলাম আর আমি বলতেছিলাম এত ময়লা প্রতিদিনই হতে থাকে কেন? পরে সব এখান দিয়ে আমাদের বাসার বাচ্চারা সবাই আসা যাওয়া করতেছিল বারে বারে। আর পরও আমি কখনো রুম পরিষ্কার করতে নিলে বা এই যে ঘর মুছতে নিলে কখনো বাচ্চাদের বকাঝকা করি না, কারণ বকা দিলে তো আর লাভ নেই। ওরা আর কোথায় যাবে, বাহিরে তো যাই না, তবু ঘরেই তো নোংরা করবে। আর যাই করে ঘরে খেলতে হবে। এরপর আমি সুন্দর করে ধীরে ধীরে সব রুম পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে ঘর টর ঝাড়ু দেওয়ার পর অনেকগুলো ময়লা বের হয়েছিল।
এই ঝাড়ু দেওয়ার পর আবার আরেকবার ঝাড়ু দিয়েছিলাম, আরও পরে এটা ঝাড়ু দিয়েছিলাম আই থিঙ্ক 1টার দিকে, আবার 3টা বাজে আরেকবার ঝাড়ু দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে। আজকে আমাদের কাজের মহিলা আসেনি, তাই আবার ঝাড়ু দিয়েছিলাম। ওনার আসতে দেরি হয়েছিল, আবারও ঝাড়ু দিয়েছিলাম। দেখুন কতগুলি ময়লা বের হয়েছিল। সেম এমন প্রতিদিনই বের হয়, এমন ময়লা বের হতেই থাকে। আর ওই প্যাকেট টেকেট এটা ছোটোখাটো প্যাকেট এগুলো ছিল। তো যাই হোক, এরপর আমার ননদ দেখি ভর্তা বানাচ্ছিল, ওইটার একটু ক্লিপ নিলাম। এদিকে আমার শাশুড়ি আরেক বাসার কাকিদের গাছ থেকে এগুলো পেরে নিয়ে আসছিল। আর এইগুলো ছিল কি না এটা ছিল বোম্বাই মরিচ। আমার ননদ বোম্বাই মরিচ খেতে চেয়েছিল, তাই আমার শাশুড়ি নিয়ে এসেছিল। আর এদিকে বাচ্চাদের জন্য মাছ ভাজা হয়েছিল। আর এই যে আমার ননদ পাটায় মাখা ভাত খাবে। উনি বলতেছিল, ওনার কথা শুনে আমারও জিভে পানি চলে এসেছিল। আমি বলেছি যে আমিও খাবো। এই পাটার মাখার ভাত খাওয়ার জন্য আমার আরও আধা ঘন্টা লেট হয়েছে গোসল করার জন্য। ভর্তা বানিয়েছে, এরপর পাটায় মাখা ভাত তৈরি করেছিল। এরপর এই যে সুন্দর করে মাখাতেছিল, আমার এত ভালো লাগতেছিল। তখনই আমার অনেকগুলো ভাত খেতে ইচ্ছে করেছিল, কিন্তু আমি বেশি খাইনি, কারণ আমি ডায়েটে আছি। ইনশাল্লাহ ওজন এখন কমাতেই হবে। এই যে আমাকেও দিচ্ছিল, আমি বারবার না করতেছিলাম যে আর খাবো না। আমার ননদ বলতেছে খান খান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এরপরে যে এগুলো করেছিল বাচ্চাদের জন্য। আর এদিকে আমার শাশুড়ি রান্না করতেছিল উস্তা দিয়ে মাছ। এই যে রুই মাছ নিয়েছিলাম। আবার আমার শাশুড়ির হাতের এই মাছের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমি খেয়েছিলাম দুপুরে, এটা দুপুরের খাবার ছিল। দুপুরে খেয়েছিলাম, এই খাবার খেয়েছি 4টার সময়। আজকে সব কিছুতেই লেট হয়ে গিয়েছিল। পরে এই তরকারিটা আসলে খুবই মজা হয়েছিল, খুবই ভালো হয়েছিল, আমার কাছে খুবই মজা লেগেছিল। এরপর আমি আবার একটু ডাল নিলাম। ডালের সাথে আমি প্রথম ভর্তা নিই, কারণ ভর্তা তো তখন খেয়েছিলাম, আবার যদি ভর্তা দিয়ে ভাত মেখে খাই তাহলে আবার বেশি খাওয়া যাবে, তাই আর প্রথমে ভর্তা নিই। এরপর ডাল দিয়ে শুটকির ভর্তা দিয়ে নিয়েছিলাম, মেখে খেয়েছিলাম, এত মজা হয়েছে বলার বাহিরে। আমার কাছে খুবই ভালো লাগে শুটকির ভর্তা দিয়ে ভাত খেতে। এরপরে খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলো থালা বাসন মাজার পালা। আরও ছিল, এগুলো আরও পরে বের হয়েছিল, তখন আমি এগুলো মেজেছিলাম। এই তো এটা সন্ধ্যা 8টার ভিডিও। আমি আজকে দেরি করে ঘুমিয়েছিলাম, বিকেলের ঘুম। তো 8টার দিকে আমার ঘুম ভেঙেছিল সন্ধ্যার। তখন কি খাবো, তারপরে যে নেহারি খেয়েছিলাম। এই নেহারিটা স্যুপের মতো করে খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আমি আর আমার মেয়ে খেয়েছিলাম। কালকে থেকে লাগে আজকে বেশি মজা হয়েছিল। ওকে।